الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل أنفق في سبيل الله حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه الإمام البخاري في صحيحه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমি পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পশ্চিম বাঘড়া নতুন গেট বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার দশম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ খুতাবায়ে ইজম সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন दीनदार परहेजगार अल्लाह प्रेमिक रसूल प्रेमिक उलमा प्रेमिक
ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নীতুল্য মা ও বোনেরা, আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত আছি, আমরা সকলেই মনে প্রাণে বিশ্বাস করি ও জানি বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি, বাস্তবিক অর্থে আমরা একজনও এই জগতের বাসিন্দা নই। আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, আমাদের সর্বশেষ গন্তব্যস্থল এই দুনিয়ার জগৎ নয়। কারণ কিছুদিন আগেও তো আমরা এই জগতে ছিলাম না, আবার কিছুদিন পরেও কিন্তু আমরা এই জগতে থাকব না। যেহেতু এক সময় ছিলাম না, আবার এক সময় থাকব না, অতএব নিশ্চিত করে বলা যায় যে এই দুনিয়ার জগৎ আমাদের আসল ঠিকানা নয়। সঙ্গত কারণেই প্রশ্ন জাগে যে আমি যখন এই দুনিয়ার জগতে ছিলাম না তখন কোথায় ছিলাম, আবার এই জগৎ ছেড়ে যখন চলে যাব তখন কোথায় যাব। মাঝখানে অল্প কিছুদিনের জন্য এই দুনিয়ার জগতে আমি কেনই বা আসলাম। মুহতারাম হাজরিন, একজন মানুষের জীবনে মৌলিক প্রশ্ন এই তিনটি। এক নাম্বার হলো যখন ছিলাম না তখন কোথায় ছিলাম। দুই নাম্বার হলো যখন থাকবো না তখন কোথায় যাব। তিন নাম্বার হলো মাঝখানে এই অল্প কিছুদিনের জন্য এই দুনিয়ার জগতে আমি কেন আসলাম। প্রশ্ন কয়টি? তিনটি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে কোনো একজন ইমানদার মুসলমান যদি তার জীবনের এই মৌলিক তিনটি প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং এই তিন প্রশ্নের জবাব প্রস্তুত করে হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতে গিয়ে হাজিরি দিতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। অতএব আসুন আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রত্যেকের জীবনের এই তিন প্রশ্নের জবাব নিয়ে কিছুটা আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাকে কিছু জরুরি কথা, হক কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, বিশেষ করে আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমরা সকলেই জানি যে আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাম। আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যেই বাড়িতে তাদেরকে বসবাস করতে দিয়েছিলেন ওই বাড়িটির নাম কি? জোরে বলেন। জান্নাত। আমাদের আব্বা আম্মার বাড়ি জান্নাত। জান্নাতে আব্বা আম্মা ছিলেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন যে আব্বা আম্মা জান্নাতে একাই ছিলেন না, বরং আব্বাজানের পিঠের ভেতরে করে আমি, আপনি, আমরা সমস্ত বনি আদম সন্তানেরা আমরাও আব্বাজানের পিঠের ভেতরে করে আমরাও জান্নাতে ছিলাম। সুবহানাল্লাহ। তো জান্নাত যেহেতু আমাদের বাবা মার বাড়ি, আব্বা আম্মার বাড়ি, আর সন্তান বাবা মার যেই সম্পদ থাকে ওই সম্পদের মালিক হয় পৈতৃক সূত্রে। পৈতৃক সূত্রে বাবা মার সম্পদের মালিক হয়। তো আমাদের আব্বা আম্মার ভিটা বাড়ি যেহেতু জান্নাত, অতএব এই জান্নাত প্রত্যেকটা ইমানদার মুসলমান বনি আদম সন্তানের পৈতৃক সম্পত্তি। সুবহানাল্লাহ বলেন। এবং এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে পরিষ্কার বলেছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আমাদেরকে যখন আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন, কি বলেন, আমরা কোথায় যাব? জোরে বলেন। যারা যারা যেতে চান বলেন
জান্নাতে। সবাই যেতে চায়? জি, আমাদের জান্নাতে যেতেই হবে। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণাটা আসবে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, তোমাদেরকে এই জান্নাতের বাড়িগুলো পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের বাবা মার বাড়ি, আমাদের আসল বাড়ি। বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আসল গন্তব্যস্থল কোথায়? জান্নাত। আমাদের শেষ ঠিকানা কোথায়? জান্নাত। আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে আব্বা আম্মাকে বের করে দেয়া হয়েছে বিধায় এখন আমরা জান্নাতের বাইরে আছি। তবে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরদিনের জন্য পাঠাননি, কিছুদিনের জন্য পাঠিয়েছেন। ওই জান্নাতের বাড়িটা যে হাতছাড়া হয়ে গেছে, এটাকে আবার পুনরুদ্ধার করার জন্য কি কি করতে হবে না করতে হবে, এটার জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। অর্থাৎ আমাদের আসল বাড়ি জান্নাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য। বলেন ঠিক কিনা? তাহলে জান্নাত আমাদের বাড়ি, জান্নাতে আমরা ছিলাম, আবার জান্নাতেই যাব। বলেন জান্নাতেই ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অতি নিরাপদে, অতি সহজে আমাদের আসল বাড়ি, আমাদের আব্বা আম্মার বাড়ি, আমাদের পৈতৃক সম্পত্তি, সেই জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহগুলোকে, আত্মাগুলোকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সব বনি আদমের রূহ এবং আত্মাগুলো একসাথে সৃষ্টি করেছেন। যত মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং যত মানুষ ভবিষ্যতে পৃথিবীতে আসবে, এখন বর্তমান আমরা যারা আছি, সবার রূহ এবং আত্মাগুলো একসাথে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের রূহগুলোকে একটা জগতে রেখেছিলেন। ওই জগৎটির নাম আলমে আরওয়াহ, তথা রূহ জগৎ, আত্মার জগৎ। আমরা সর্বপ্রথম ওই আত্মার জগতে ছিলাম। ওখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে, আমাদের সফর শুরু হয়েছে। এই রূহ জগতে কিছুদিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে ইচ্ছা করেছেন রূহ জগৎ থেকে বের করে এনেছেন। রূহ জগৎ থেকে বের করে আমাদেরকে দ্বিতীয় আরেকটি জগতে এনে রেখেছিলেন। সেই জগৎটির নাম আলমে আরহাম, তথা মাতৃগর্ভ জগৎ। আমি, আপনি, আমরা সবাই ওই জগতের বাসিন্দা ছিলাম। মাতৃগর্ভ জগৎ হয়েই আমরা এই জগতে এসেছি। বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে নাকি মাতৃগর্ভ জগৎ না হয়েই দুনিয়াতে চলে এসেছে। আছে কি? একজনও কি আছে? না। তাইলে মাতৃগর্ভ জগৎ, ওটা আমাদের 2 নম্বর জগৎ ছিল। ওই মাতৃগর্ভ জগতে 9 মাস 10 মাস কিংবা কমবেশি কিছুদিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জগৎ থেকেও বের করে দিয়েছেন। ওই জগৎ থেকে বের করে 3 নম্বর আরেকটা জগতে এনে ছেড়ে দিয়েছেন। এই জগৎটির নাম হচ্ছে আলমে দুনিয়া, তথা দুনিয়ার জগৎ। বর্তমান আমি, আপনি এই 3 নম্বর জগতে বসবাস করছি। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলেই এই কথা বিশ্বাস করি, এমনকি যারা আল্লাহকে অস্বীকার করে, নাস্তিক, মুরতাদ, বেঈমান, তারাও এই কথা বিশ্বাস করে যে পিছনের ওই 2টি জগতে যেমন আল্লাহ পাক আমাদেরকে থাকতে দিলেন না, রূহ জগতেও থাকতে দেননি, বের করে দিয়েছেন। মাতৃগর্ভ জগতেও থাকতে দেননি, বের করে দিয়েছেন। এই 3 নম্বর জগতেও আল্লাহ আমাদেরকে থাকতে দিবেন না, একদিন বের করে দিবেন। বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, এই 3 নম্বর জগৎ থেকে বের হয়ে আমরা যাব কোথায়? খুব ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নম্বর জগৎ থেকে বের করে আমাকে আপনাকে 4 নম্বর আরেকটি জগতে নিয়ে যাবেন। ওই জগৎটির নাম আলমে বারজাখ, তথা কবর জগৎ। কি জগৎ? কবর জগৎ। ওই জগতে সবার যাওয়া লাগবে নাকি না যেয়ে থাকা যাবে? সবাইকে যেতে হবে। যদি আসল বাড়ি কোথায়? জান্নাতে যেতে চান, তাহলে কোথায় যেতে হবে? আগে কবর জগতে যাওয়া ছাড়া কেউ আসল বাড়িতে যেতে পারবে কি? পারবে না।
এই দুনিয়ার জগৎ থেকে 3 নম্বর জগৎ থেকে ওই 4 নম্বর জগৎ আলমে বারজাখ তথা কবর জগতে যাওয়াই লাগবে। যদি কেউ এদিক সেদিক যায় তাকে আবার আল্লাহ তাআলা ওই কবর জগতে পাঠাবেন। যেমন আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দুনিয়ার জগৎ থেকে কবর জগতে না পাঠিয়ে সোজা কোথায় নিয়ে গেছেন জানেন না? বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ পাক আসমানে তুলে নিয়ে গেছেন। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন? কথা বলে না, আসবেন কি? কেন আসবেন? কারণ হলো এই পৃথিবী এই 3 নম্বর জগৎ থেকে যাওয়ার নিয়ম ছিল 4 নম্বর জগৎ কবর জগতে, কিন্তু উনি তো কবর জগতে না গিয়ে কোথায় চলে গেছেন? এখন এজন্য আল্লাহ পাক তাকে আবার এই 3 নম্বর জগতে রিটার্ন পাঠাবেন। যাও ওই 3 নম্বর জগতে গিয়ে তোমার স্বাভাবিক মৃত্যু হবে এবং তুমি কবর জগৎ হয়ে তারপরে আমার সাথে দেখা করবে, তবেই তোমাকে ওই জান্নাতের মালিক বানানো। সুবহানাল্লাহ। এই কবর জগতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কি করবেন? রিটার্ন পাঠাবেন কিনা? এবং ওনার সেই কবর জগতের জায়গাটা নির্ধারিত আছে না নাই? কোন জায়গায়? নবীজির রওজার পাশে। হাজী সাহেবরা গেছেন না? হ্যাঁ, নবীজি যেখানে শায়িত আছেন তার পাশে খালি জায়গা আছে না নাই? কয়টা খালি জায়গা আছে? 2টা। বলেন কয়টা? 2টা কবরের জায়গা খালি আছে। একটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্য, আরেকটা ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য। ঠিক কি না বলেন? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন কিনা? হ্যাঁ, ওনার জন্য একটা খালি জায়গা নবীজির পাশে, আরেকটা কি হযরতে ঈসা আলাইহিস সালামের জন্য কবর ওখানে নির্ধারিত আছে। ঈসা আলাইহিস সালাম ওখানে এসে শুবেন। সুবহানাল্লাহ বলেন। তো তাহলে এই দুনিয়ার জগৎ থেকে এই 3 নম্বর জগৎ থেকে আমরা 4 নম্বর জগতে যাব। ওই জগৎটার নাম কি? কবর জগৎ। বলেন, কবর জগৎ। ওই কবর জগতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরদিন রাখবেন না। ওই কবর জগৎ থেকে একদিন বের করে দিবেন। বের করে কোথায় নিয়ে যাবেন? ওই কবর জগৎ থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5ম আরেকটা জগতে নিয়ে যাবেন। ওই জগতের নাম হলো আলমে মাহশার তথা হাসর জগৎ। বলেন কি জগৎ? হাসর জগৎ। হাসর জগৎ। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, খুব ভালো করে শুনেন। এই যে হাসর জগৎ, এটা হলো 5 নম্বর জগৎ, 5ম জগৎ। আমরা সর্বপ্রথম ছিলাম রূহ জগতে। কোথায় ছিলাম? ওখানে সবাই একসাথে ছিলাম। রূহ জগতে আমরা সবাই একসাথে ছিলাম। কিন্তু রূহ জগৎ থেকে যে বের হয়ে মাতৃগর্ভ জগতে এসেছি, ওখানে কি একসাথে ছিলাম? একসাথে এসেছি না আগে পরে? আগে পরে এসেছি। মাতৃগর্ভ জগৎ থেকে দুনিয়ার জগতে একসাথে এসেছি না আগে পরে? আগে পরে। দুনিয়ার জগৎ থেকে কবর জগতে একসাথে যাচ্ছি না আগে পরে? কিন্তু কবর জগৎ থেকে আবার সব একসাথে উঠে হাসর ময়দানে গিয়ে সব একসাথে হয়ে যাবে। ছিলাম রূহ জগতে একসাথে, আবার হাসর জগতে গিয়ে আবারও কি হয়ে যাব? একসাথে হয়ে। হাসর জগতে গিয়ে একসাথে হয়ে যাবে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার মা ও বোনেরা, এই 5টা জগতের কথা আপনাদেরকে যে শোনালাম, এই 5 জগতের কোনো একটা জগতও আমাদের আসল ঠিকানা। আসল ঠিকানা কি? হাসরের ময়দান কি আমাদের শেষ ঠিকানা? না, আমাদের শেষ ঠিকানা জান্নাত। আবারও বলেন, কোনটা? নাম বলেন। আসল বাড়ি কোথায়? জান্নাত। তো এই যে 5টা জগতের কথা বললাম, মূলত এই 5টা জগৎ হলো 5টা স্টেশন। 5টা কি? স্টেশন, যাত্রী ছাউনি। স্টেশনে গিয়ে মানুষ কি সারা জীবন থাকে? যাত্রী ছাউনির নিচে মানুষ সারা জীবন থাকে না অপেক্ষায় থাকে গাড়ি আসবে সামনের দিকে যাব? ঠিক কি না? এই তো রূহ জগতে আমরা ছিলাম, ওই স্টেশন থেকে পাড়ি দিয়ে মাতৃগর্ভ জগৎ স্টেশনে এসেছি, ওখান থেকে পাড়ি দিয়ে এই দুনিয়ার স্টেশনে আছি। তাহলে স্টেশনে কি আমাদের এখানে সারা জীবন থাকা হবে? তো সারা জীবন যেহেতু থাকা হবে না, আমাদের যেহেতু গন্তব্যস্থল অনেক দূরে, তাহলে এই স্টেশনে যাত্রী ছাউনিতে একটা মানুষ কেমনে জীবন যাপন করে? আমাদের তো ওইভাবেই থাকার দরকার ছিল না? নবীজি কি বলেছেন? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা আবিরু সাবিলিন। তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো মনে হয় যেন তুমি একজন মুসাফির। মুসাফির যেমন নাকি লঙ্গরখানায় কিংবা যাত্রী ছাউনিতে স্টেশনে যেভাবে থাকে, বসে থাকে, ওই কোনো রকম একটা বসার জায়গা পাইলাম, বাস একটু চারটা খেয়ে নিলাম, কোথাও হোটেলে টোটেলে বা কিছু একটা কিনে খেয়ে নিলাম, কোনো রকম সময়টা পার করলাম, এইভাবে তুমি থাকো।
তো এই যে 5টা স্টেশনের কথা বললাম, 5টা যাত্রী ছাউনি, এর মধ্যে পঞ্চম স্টেশন হচ্ছে হাসরের ময়দান। পঞ্চম স্টেশন কি? এই যে হাসরের ময়দানটা না, ও আমার প্রিয় ভাইয়েরা, এই হাসরের ময়দানে আমরা সবাই একসাথে থাকবো। এই যে আজকে যেমন একসাথে বসে আছি, এরকম এই হাসরের ময়দানটা কোথায় হবে? এই পৃথিবীতেই। এই যে আমরা বসে আছি না, হাসরের ময়দান অন্য কোথাও হবে না, এই দুনিয়ার এই ময়দান, এখানেই হাসরের ময়দান, এখানেই হবে। এখন পৃথিবীটা তো উঁচা নিচা, কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও সাগর, উঁচা নিচা না, গর্ত, আবার উঁচা নিচা। ওই সময় হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে পুরো জমিনটাকে একদম ওই রুটিন মতো এরকম সমান করে ফেলছে, সমান করে ফেলছে। এখন বলবেন যে হুজুর, এই এত মানুষ এই পৃথিবীতে কেমনে জায়গা হবে? আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা এই জমিনের চারদিকে শিকল দিয়ে বেঁধে এটাকে টেনে রবারের মতো লম্বা করে ফেলছে। সুবহানাল্লাহ। এখানেই থাকবো আমরা। এই ময়দানে, এই হাসরের ময়দানটা বড় ভয়াবহ হবে, বড় ভয়ঙ্কর হবে, বড় যন্ত্রণাদায়ক হবে, বড় পেরেশানির হবে। এই হাসরের ময়দান এত কষ্ট, এত বেদনা, এত যাতনা, হাসরের ময়দানের ভয়াবহতা আর যন্ত্রণার কথা পৃথিবীর কারো পক্ষে বর্ণনা করা সম্ভবই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাসরের ময়দানে কি পরিমাণ কষ্ট হবে, বেদনা, যাতনা হবে, যন্ত্রণা হবে। এই যে সূর্যটা আমাদের মাথার উপরে আছে না, এই জমিন থেকে সূর্যটা কত উপরে আছে বলেন তো? 9,30,00,000 মাইল উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। কত উপরে বলেন? বলেন। 9,30,00,000 মাইল। একটু কল্পনা করেন, 9 কোটি মাইল, এটা কল্পনা করার মতো ক্ষমতা আমাদের ব্রেনে আছে কি? 9,30,00,000 মাইল উপরের সূর্য। এই সূর্যের তাপ আমাদের সহ্য হয় না। এখন তো শীতকাল, এখন ওটা কল্পনাও করতে পারি না। যদি প্রচন্ড গরমের মধ্যে এখন বসে থাকতাম, তাও একটু বুঝতাম যে সূর্যের তাপটা কিরকম। 9,30,00,000 মাইল উপরে সূর্যের তাপ সহ্য হয় না। ও ভাই, পৃথিবীতে এমন এমন এলাকা আছে, আমি একবার পত্রিকায় পড়েছি, সূর্যের তাপ এমন ভাবে পড়েছে, সূর্যের তাপে গাড়ির লুকিং গ্লাস গুলো মোমের মতো গলে গলে নিচে জোরে পড়ে। এত তাপ সূর্যের। এই সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, নিচে নেমে আয়। হাসরের ময়দানে আমরা সবাই থাকবো, সূর্য নিচে নামবে, নামতে 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 আমাদের মাথার 1 হাত উপরে এসে সূর্য স্থির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এখন কল্পনা করে দেখুন যে ওই সময় আমাদের অবস্থাটা কি হবে। এই সূর্যের নিচে আমরা সবাই থাকবো, কোনো ছায়া থাকবে না। নবীজি বলেন, সূর্যের তাপে প্রত্যেকটা বনি আদমের মাথার ভেতরের যে মগজ আছে, মগজগুলো উতরানো ভাতের মতো এমন টকবক করতে থাকে। শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে এক সময় দুর্গন্ধময় পুঁজ, রক্ত ঝরে ঝরে পড়তে থাকবে। এই ঘাম, রক্ত, পুঁজের সাগর বয়ে যাবে। উপরে মাথার উপরে সূর্য, নিচে হলো দুর্গন্ধময় সাগর। বনি আদম নিজ নিজ গুনাহ সমপরিমাণ, কেউ হাঁটু, কেউ কোমর, কেউ বুক পর্যন্ত, আর কেউ তো ওটার মধ্যে ডুববে। আর এই দুর্গন্ধময় রক্ত, পুঁজ আর ঘামগুলোকে গিলতে থাকবে আর বমি করতে থাকবে। মাথা উঠাবে তো উপরে সূর্য। এমন একটা ভয়াবহ পরিস্থিতি হাসরের ময়দানটা। এই কষ্টের এই সময়টা কতটা দীর্ঘ হবে, কতটা প্রলম্বিত হবে, পৃথিবীর কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু ধারণা দিতে গিয়ে বলেছেন, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। এই দুনিয়ার মানুষ, তোমরা পৃথিবীতে যে বছরের হিসাব করো, পৃথিবীর 50,000 বছর যত দীর্ঘ, হাসরের ময়দানের একটা দিন হবে এত দীর্ঘ। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় যুবক ভাই, একটু কল্পনা করুন তখন আমাদের অবস্থাটা কি হবে, তখন আমাদের অবস্থা কি হবে। একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসরের ময়দানে নারী পুরুষ সব একসাথে থাকবে, কারো শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না, সব উলঙ্গ অবস্থায় থাকবে। এই কথা শুনে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন?
নারী পুরুষ সব একসাথে থাকবে। হ্যাঁ আয়েশা, সব একসাথে থাকবে, কারো দেহে কোনো কাপড় চোপড় থাকবে না। না আয়েশা, কারো দেহে কোনো কাপড় চোপড় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে একজন আরেকজনের দিকে তাকাবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, না রে আয়েশা, না। হাসরের ময়দান এতটা কষ্টের হবে, এতটা বেদনা, এতটা যন্ত্রণার হবে, প্রত্যেকটা মানুষ যন্ত্রণায় এমন ভাবে কাতরাতে থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর চিন্তাও করতে পারবে। আল্লাহ, এই হাসরের ময়দানের এই ভয়াবহ পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি ওই শুভ সংবাদটা আপনাদেরকে দেওয়ার জন্য বুখারী শরীফ থেকে একখানা লম্বা হাদিস আমি পাঠ করেছি। এই হাদিসের অনুবাদটা করে আমি আলোচনা শেষ করে দেব। বাইরে অনেক কুয়াশা, অনেক কুয়াশা। রাস্তা দিয়ে আসছি, মনে হয় যেন সেই চিটাগাং কিংবা রংপুর দিনাজপুরে সফর করছি। এত লম্বা মনে হচ্ছে রাস্তাটা, পুরা রাস্তা সামনে 10 হাত দূরে কিছু দেখা যায় না, এত কুয়াশা। মনে হচ্ছে যে কোথায় যে গেলাম। বাকি মসজিদের সামনে আসার পরে মনে হলো যে আমি এর আগেও এসেছিলাম। হ্যাঁ, এর আগে আরো 2 বার আসা হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক বড় ইহসান করেছেন যে আপনাদের মতো এত বড় বড় আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিদের সাথে আবারও মোলাকাত করিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে জান্নাতেও মোলাকাত করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, ওই দিনের এই অস্থিরতার সময়, এই কষ্টের সময়, এই যাতনা, এই বেদনার সময়টিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা শুভ সংবাদ দিয়েছেন। বিশেষ করে এই সংবাদটা যুবক ভাইদেরকে বেশি করে দিয়েছেন। এজন্য শুরু থেকে আমি খালি যুবক ভাইদেরকে আহ্বান করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। নবীজি বলেন, হাসরের ময়দানে যেই দিন মাথার উপরে সূর্য এসে যাবে আর প্রত্যেকটা বনি আদম সূর্যের তাপে এভাবে অস্থির চিত্তে এভাবে লাফাতে থাকবে, কাঁপতে থাকবে, ছটফট করতে থাকবে, কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। নবীজি বলেন, একটা ছায়া থাকবে, আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, 7 শ্রেণীর সৌভাগ্যবান নর নারীকে, নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন এক মুহূর্ত সূর্যের তাপে কষ্ট না দিয়ে তাদেরকে আল্লাহ পাক স্পেশাল গেস্ট বানিয়ে আরশের ছায়ার নিচে আশ্রয় দিয়ে দিবেন। এই 7 শ্রেণী কারা? নবীজি এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আমি এই 7 শ্রেণী 7টি গুণে গুণান্বিত, 7 বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত কারা, আমি এদের কথাটাই আপনাদের সামনে উল্লেখ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে হাসরের ময়দানে ওই সূর্যের তাপের ওই কষ্ট থেকে, ওই যন্ত্রণা থেকে, ওই বেদনা থেকে মুক্তি পেয়ে আল্লাহ পাকের আরশের ছায়ার মেহমান হওয়ার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 নাম্বার আল ইমামুল আদিল। নবীজি বলছেন, ন্যায় বিচারক বাদশা। সুবহানাল্লাহ। 1 নম্বরে বলছেন ন্যায় বিচারক বাদশা, ন্যায় পরায়ণ বাদশা। ওই রাজা, ওই বাদশা, ওই প্রধানমন্ত্রী, ওই প্রেসিডেন্ট যে রাজ সিংহাসনে বসেছে, প্রধানমন্ত্রী তার চেয়ারে বসেছে, আর এই চেয়ারটার যে কত ক্ষমতা, এটার তো আর আমার ওয়াজের দরকার নাই। বিগত 16 বছরে তো দেখেই আসলাম, ঠিক কিনা বলেন? ক্ষমতা দেখেন নাই নাকি আরো কিছু বাকি আছে? না, এই ক্ষমতা যে কত এই চেয়ারের, ছোটবেলায় মা খালাদের কাছে গল্প শুনতাম, গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। রাজার গল্প শুনতাম যে রাজার কত ক্ষমতা, স্বপ্নে দেখে আবার চিৎকার করে উঠতাম। আমাদের ওই ছোটবেলার মা খালাদের গল্প আর স্বপ্নে দেখা রাজা বাদশাদের যে গত ক্ষমতা, এই সব কিছুকে হার মানিয়ে দিয়েছে বিগত 16 বছরের ক্ষমতা, ঠিক কিনা বলে? এত ক্ষমতা এই চেয়ারের। এই এমন একটা ক্ষমতার চেয়ার, আমি তো বলি যে এত ক্ষমতা, এই ক্ষমতা দেখে মাঝে মধ্যে মনের মধ্যে এই কথাও এসেছে যে তার উপরে আল্লাহর নিচে আর কোনো ক্ষমতা নাই। আল্লাহর নিচে তার উপরে আর কোনো কি নাই, ক্ষমতা নাই। একমাত্র আল্লাহই পারবেন তাকে ঠেকাতে, আর কেউ পারবে না।
আমি ঢাকা থেকে কুমিল্লা, নোয়াখালী, ফেনী ওইদিকে যখন নাকি মাহফিলে যেতাম, তো যাত্রাবাড়ি একটা ফ্লাইওভার আছে, মেয়র হানিফ ফ্লাইওভার, এই ফ্লাইওভারের ওখানে একটা দেখেছিলাম, বিলবোর্ড বড়, তো ওটার মধ্যে লেখা ছিল তার নাম, শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারবে, এত বড় করে লেখা। আমি যতবার যাইতাম ততবারই দেখতাম, বাস্তবেই তো সেটা দেখিয়ে দিয়েছে। এত ক্ষমতা, এত ক্ষমতা। এই ক্ষমতাটা তার হাতে থাকা সত্ত্বেও নবীজি বলছেন সে একটাও অন্যায় করে নাই, কারো উপরে অবিচার করে নাই, জুলুম করে নাই, নির্যাতন করে নাই, কোনো নিরপরাধ মানুষকে শাস্তি দেয় নাই, কোনো নিরপরাধ মানুষকে জেল জুলুম নির্যাতনে ভরে নাই, আয়না ঘরে নিয়ে ভরে নাই। প্রকৃত অপরাধীকেই সে শাস্তি দিয়েছে। আর শাস্তি দেওয়ার ক্ষেত্রে নিজের দল আর বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য করে নাই। এইভাবে ইনসাফ ভিত্তিক যদি সে রাষ্ট্রটা পরিচালনা করে থাকে, তার হাতে যে ক্ষমতা ছিল, ক্ষমতার সে অপব্যবহার করে নাই, তাহলে সে যদি ঈমানটুকু নিয়ে খালি আল্লাহর দরবারে যেতে পারে, নবীজি বলেন যে ক্ষমতা থাকা সত্ত্বেও সে যে ক্ষমতার অপব্যবহার করলো না, এটার পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সূর্যের তাপে কিঞ্চিত পরিমাণ কষ্ট না দিয়ে তার আরশের ছায়ার মেহমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদেরকে এই কথাটা বুঝার তৌফিক দান করেন। বর্তমান যারা আমাদের দেশ পরিচালনা করছেন তাদেরকেও, আর যারা অতি সত্বর ক্ষমতায় আসার অপেক্ষায় আছেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ভালো করে বুঝার এবং বিশ্বাস করে রাখার তৌফিক দান করেন। তো এক নম্বর তো বাদশা, আমরা তো আর কেউ বাদশা না, রাজা না, আমরা সব প্রজা, অতএব এক নম্বরে তো আমরা কেউ নেই, আছি কি? এবার দুই নম্বরে আসেন। নবীজি বলছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। শাবুন, এই যে উলামায়ে কেরাম আছেন, শাবুন অর্থ কি? যুবক। শাবুন অর্থ কি রে? আমার প্রিয় যুবক ভাইয়েরা, এখানে অনেক যুবক ভাইয়েরা আছে। নবীজি দুই নম্বরে বলছেন যুবক, যুবক। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। দুই নম্বরে সৌভাগ্যবান ওই যুবক যে তার যৌবন কালটা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আহা যুবক ভাই, খুব ভালো করে শোনো, দুই নম্বরে নবীজি তোমার কথা বলছেন। ওই যুবক যে তার যৌবন কালটা আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, যৌবন কালটা কলুষিত হতে দেয়নি, অপবিত্র হতে দেয়নি, যৌবনের মধ্যে কোনো ধরনের পাপ, কোনো ধরনের গুনাহ, কোনো ধরনের অন্যায়ের কোনো স্পট লাগতে দেয় নাই। যৌবনটাকে সে স্বচ্ছ পরিচ্ছন্ন কাচের মতো পবিত্র পরিচ্ছন্ন রেখেছে। যৌবনকালে সে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে যখনই আল্লাহর সাথে মোলাকাত করবে, তাকে পুরস্কার হিসেবে সূর্যের তাপে কোনো কষ্ট না দিয়ে আরশের ছায়ার মেহমান বানিয়ে দিবে। আল্লাহ আমার প্রিয় যুবক ভাইদেরকে, আমার প্রিয় যুবতী বোনদেরকে আল্লাহ পাক এই কথাটি বুঝার তৌফিক দান করেন। ও আমার প্রিয় যুবক ভাই, এখানে একটা প্রশ্ন জাগে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হ্যাঁ, লাভ না ক্ষতি? হ্যাঁ, সাথে সাথে বলতে হবে, মুখ বন্ধ করে দেখেন না, আপনি ঠকবেন। নবীজির নাম শুনে সাথে সাথে দরুদ পড়লে কি লাভ হবে? নবীজি বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার যেই উম্মত আমার নামটা শুনে আমার উপরে দরুদ পড়বে, সাথে সাথে আল্লাহ পাক নগদ তার উপরে 10টা রহমত নাযিল করবেন। কেন আমরা মুখ বন্ধ করে বসে? ও আমার প্রিয় যুবক ভাই, আমি বলছিলাম, আচ্ছা আমি আপনাদের কাছে একটা দরখাস্ত করছি, একটু কষ্ট করে একটু সামনের দিকে চলে আসেন। আমাদের অনেক ভাই ওই যে জায়গা পাচ্ছে না, চলে আসা। নবীজি বলেছেন ইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, ইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ইফসাহু ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। মজলিসের মধ্যে তোমাদেরকে যদি বলা হয় যে ভাই একটু জায়গা করে দাও, তোমরা জায়গা করে দিও, এই জায়গার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা দিবে। সুবহানাল্লাহ। আমরা তো বললে নড়তেই চাই না, আর এক দুই হাত জায়গা খালি করে দেওয়ার বিনিময়ে যদি জান্নাতে জায়গা পাওয়া যায়, তাহলে আমাদের কি এমন কষ্ট? চলে আসেন, সামনে চলে আসেন সবাই। মাশাআল্লাহ। আর সামনে কিছু উলামায়ে কেরামকে দেখা যায় মাঝে মধ্যে নিচে বসে আছেন। আপনারা যদি স্টেজে চলে আসেন তাইলে তো জায়গাটা আরো খালি হয়ে যায়। উলামায়ে কেরাম স্টেজে চলে আসেন।
স্টেজ থেকে আপনাদেরকে আহ্বান করা হচ্ছে, এখানকার মুনতাজিমিন যারা আছেন তারা আপনাদেরকে আহ্বান করছে, আমি তাদের পক্ষ থেকে এলান করছি। ওলামায়ে কেরাম স্টেজে চলে আসে, জি আপনারা একটু সামনে চলে আসেন, আর যারা আসে তারা যেন পিছনে বসতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, সব ধরনের নেক কাজে প্রতিযোগিতার সাথে করার তৌফিক দান করেন। আমি খুব লম্বা সময় কথা বলবো না, তো আমি কি বলছিলাম, এখানে একটা প্রশ্ন জাগে। প্রশ্নটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের কথা কেন বললেন? একজন মানুষ সে যদি মোটামুটি 70, 80, 90, 100 বছর হায়াত পায়, তো এই মানুষটার জীবনে তো 3টা কাল অতিক্রম করতে হয় মৌলিকভাবে। একটা হলো বাল্যকাল, একটা যৌবনকাল, আর একটা বৃদ্ধকাল, ঠিক কিনা বলেন? কয়টা কাল? তো নবীজি বাল্যকালের কথাও কিছু বললেন না, বৃদ্ধকালের কথাও কিছু বললেন না, মাঝখান থেকে যৌবনকাল তার কথা কেন বললেন? প্রশ্ন জাগে না? মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেছে। বাল্যকাল খেলাধুলার বয়স, বাল্যকাল খেলতে খেলতে পার হয়ে যায়। বাল্যকালে গুনাহ, পাপ, অন্যায় কি জিনিস এটার মজা বুঝে না, এটার আকর্ষণ থাকে না, ওটার প্রতি আকর্ষণ থাকে না, আকর্ষণ থাকে খেলাধুলাতে, ঠিক না বলেন? তো বাল্যকাল খেলতে খেলতে পার হয়ে যায়, এবং বাল্যকালে সে তো নাবালেগ থাকে, আর বালেগ হওয়ার আগ পর্যন্ত তার আমল নামায় কিছু লেখা হয় না। রয়ে গেল বৃদ্ধকাল। বৃদ্ধকালে গুনাহ, পাপ, অন্যায় কি জিনিস এটা খুব ভালোভাবে বুঝে, কিন্তু করার ক্ষমতা থাকে না। বুড়া হয়ে গেলে শরীরের শক্তি দুর্বল হয়ে যায়, হাত পাও লুজ হয়ে যায়, গুনাহের প্রতি আকর্ষণ কমে যায়, গুনাহের প্রতি আকর্ষণ থাকে না, পাপ করার ক্ষমতা থাকে না, দুর্বল হয়ে যায়। তাইলে বাল্যকালও গেল, বৃদ্ধকালও গেল, মাঝখানে রয়ে গেল যৌবনকাল। ও আমার প্রিয় ভাইয়েরা, যারা যৌবন পার করে এসেছেন তারা তো জানেনই, যারা যৌবনকালে এখন অবস্থান করছেন তারা আরো ভালোভাবে জানেন যে আমার আপনার জীবনের যৌবনকালটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চরম পরীক্ষা, ফাইনাল এক্সামিনেশন, ফাইনাল পরীক্ষা আমাদের যৌবনকাল। কারণ এই যৌবনকালটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য, যে এই সময় প্রচন্ড শক্তি আমার শরীরের মধ্যে, প্রচন্ড শক্তি, এবং যৌবনকালটা প্রচন্ড ক্ষমতা আমার হাতে, এবং গুনাহ এবং পাপ করার যত ধরনের আকর্ষণ আর চাহিদা আছে, রুচি আছে, সব আল্লাহ আমার মধ্যে ঢেলে দিয়েছে। যে কোনো গুনাহ করতে মনে চায়, পাপ করতে মনে চায়, অন্যায় করতে মনে চায়, আর যে কোনো গুনাহ এবং অন্যায় করার যত শক্তি সব যৌবনকালে আমার মধ্যে এসেছে। আবার গুনাহ এবং পাপ করতে গেলে কি কি উপকরণের প্রয়োজন, ওই সমস্ত উপকরণগুলো আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এবার আমার পরীক্ষা নিতে চান যে গুনাহ করতে চাও, কি গুনাহ করতে চাও, সমস্ত গুনাহের আসবাব উপকরণ তোমার সামনে। মদ পান করতে চাও, আরে আগে তো মদ সারা দেশে চালান দিয়েও পাওয়া যেত না, চোরা কারবারি করতো, তো রাজধানীতে গিয়ে কিংবা শহরে গিয়ে তালাশ করতে হতো কোথায় মদ পাওয়া যায়। আর এখন তো মুদি দোকানেও মদ পাওয়া যায়, এখন তো ঘরে ঘরে মদ, এখন তো আপনার লাইসেন্স দিয়ে মদ, এখন তো সব জায়গায় মদ বিক্রি হচ্ছে। আপনি মদের বিরুদ্ধে কিছু বলবেন তো আপনি অপরাধী সাব্যস্ত হবেন, আপনার বিরুদ্ধে শাস্তি হয়ে যাবে। আপনি যে কোনো গুনাহ করতে চান, গুনাহ করার সমস্ত উপকরণ আপনার সামনে উপস্থিত। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমরা যখন ছোট্ট ছিলাম তখন শুনেছি সিনেমা হলে অনেক বড় বড় মানুষের ছবি দেখা যায়, অনেক নাচ গান দেখা যায় সিনেমা হলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, কিন্তু জানতাম যে সিনেমা হলে এমন অনেক গুনাহের জিনিস দেখায়। আবার সিনেমা হল তো প্রত্যেক জেলায় জেলায় ছিল না। ওই সিনেমা হল দেখার জন্য একজন যুবককে অনেক দিন অপেক্ষা করতে হতো, প্রস্তুতি নিতে হতো যে কবে যাব, পরিকল্পনা করতে হতো। আবার এখনকার যুবকদের মতো তখন এত টাকা পয়সা ছেলেদের হাতে ছিল না, এই টাকা পয়সা জোগাড় করতে হতো, বাবার পকেট থেকে চুরি করতে হতো, না হলে মায়ের বালিশের নিচ থেকে, নাইলে চাউল চুরি করে বিক্রি করে তারপরে টাকা জমাইতে হতো। এরপরে ওই টাকা দিয়ে কয়েক বন্ধু পরিকল্পনা করে কোনো জেলায় গিয়ে তারপরে সিনেমা দেখে আসতো। আবার এই সিনেমা দেখার পরে বুক কাঁপতো থরথর করে যে কখন বাবা জেনে যায়, মা জেনে যায়, বড় ভাই জেনে যায়, কিংবা চাচা জ্যাঠারা জেনে যায়, উস্তাদ বড় ভাই কেউ জানলো তো পিঠের চামড়া উঠাবে। কত ভয়, কত বাধা একটা গুনাহ করতে। কিন্তু এখনকার যুবকেরা এখন আর সিনেমা দেখতে যায় না। আমি ওই দিন এই গত সপ্তাহে আমি যাচ্ছি নরসিংদী, তো 1 নম্বর এই গোল চত্বর থেকে চিড়িয়াখানা রোডে মোড় ঘুরবো, ওখানে একটা সিনেমা হল ছিল, সোনি সিনেমা হল। এখন আমি ঘুরার সময় দেখলাম যে এখানে সিনেমা হলের সাইনবোর্ডটা নেই। আমি
জিজ্ঞাসা করলাম ব্যাপার কি, এখানে সিনেমা হল গেল কোথায়? তো আমার সফর সঙ্গে আমার এক খাদেম বলছে, হুজুর সিনেমা হলটা তো এখন নাই। বলে কেন নাই? বলে যে এখন কেউ সিনেমা দেখতে আসে না। আমি বললাম কেন, মানুষ কি সব বুজুর্গ হয়ে গেছে, যুবকরা সব আল্লাহর ওলি হয়ে গেছে? না হুজুর, সমস্যা কি? কয় যে হুজুর এখন তো সবার হাতে হাতে পকেটে পকেটে। আল্লাহ, এখন তো আর সিনেমা দেখতে যায় না যুবকরা। কেন? কারণ সিনেমার চেয়েও আরো শতগুণ বেশি অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এখন প্রত্যেকটা যুবকের পকেটে পকেটে আর হাতে হাতে। এখন আর কোনো বাধা নাই। হে যুবক, একটা সময় তো বাধা ছিল, ভয় ছিল, অমুকে মারবে, অমুকে মারবে, অমুকে ধরবে, অমুকে শাস্তি দিবে। যুবকরা ভয়ে কাঁপতো, বড়দেরকে ভয় পেত। এখন আর যুবকরা কাউকে ভয় পায় না, এখন তো যুবকদেরকে সবাই ভয় পায়। এখন তো বাবা এসে চোখের পানি ফেলে, হুজুর ছেলের ভয়ে রাত্রে ঘুমাইতে পারি না। আপনাদের কথা বলছি না, এখন সিচুয়েশন পুরো উল্টা হয়ে গেছে। ও আমার প্রিয় যুবক ভাই, তোমাকে এখন ঠেকানোর মতো কেউ নাই, কেউ নাই, কেউ তোমাকে বাধা দিতে পারে না। তুমি যা খুশি তাই করতে পারো, এতটা ক্ষমতা তোমার হাতে, এতটা গুনাহের প্রতি আকর্ষণ তোমার ভেতরে, আর গুনাহের উপকরণ আসবাব তোমার সামনে সব উপস্থিত। যা খুশি তাই করতে পারো, কেউ তোমাকে বাধা দিতে পারে না। তুমি বলবে যে ওই যে বাহিনী, ওই আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ, ওরাও যুবকদেরকে বাধা দিতে পারে না। আমরা তো, আমার বাবা আর্মিতে ধর্মীয় শিক্ষক ছিলেন, আর্টি ছিলেন, রিলিজিয়াস টিচার ছিলেন। আমরা সারা জীবন তো আর্মিদের মধ্যে ওদের সাথেই কাটিয়েছি, সেনাবাহিনীদের সাথে। ওই সময় তো ছোটবেলা আমরা জানতাম আর্মি, পুলিশ আর বিডিআর তিনটা বাহিনী। এখন কি বাহিনী তিনের মধ্যে সীমাবদ্ধ না আরো বেশি? কত যে আছে বাহিনী আমরা নামও বলতে পারবো না, স্কুল কলেজের ছাত্ররাও বলতে পারবে না কতগুলো বাহিনী আছে। এই বিগত ফ্যাসিস্ট সরকার যে কত বাহিনী তৈরি করেছে ওকে সেভ করার জন্য, সেভ করতে পেরেছে? কথা বলে না। উপরে একজন কে আছে? হ্যাঁ। তো এত বাহিনী, ওই তিন বাহিনী যখন ছিল, ওই সময়ের যুবকরা বেশি অন্যায় করতো না, এখনকার যুবকরা বেশি করে। অথচ এখন তো বাহিনী অনেক। বোঝা গেল বাহিনীও যুবকদেরকে ঠেকানোর ক্ষমতা রাখে কি না? ও আমার প্রিয় যুবক ভাই, এই মুহূর্তে যেখানে তোমাকে বাধা দেওয়ার কেউ নেই, যেখানে সমস্ত গুনাহ, অন্যায় এবং পাপের সমস্ত উপকরণ তোমার হাতের নাগালে, তুমি চাইলেই গুনাহ করতে পারো, ঘরে বসে করতে পারো, বাথরুমে বসে করতে পারো। এমনকি যুবকরা এখন মসজিদকেও পরোয়া করে না, মসজিদে বসে বসেও গুনাহ করছে। এই মুহূর্তে তুমি যদি কোনো অন্যায় থেকে বিরত থাকতে চাও, কোনো পাপ থেকে দূরে সরতে চাও, তোমাকে একমাত্র আল্লাহর ভয় ঠেকাতে পারে, আর কেউ ঠেকাতে পারে না। আল্লাহর ভয় ছাড়া যুবককে ঠেকানোর আর পৃথিবীতে এখন কিছুই নেই। হে যুবক, তুমি যে এই যে তোমার মধ্যে প্রচন্ড গুনাহ করার ক্ষমতা থাকা সত্ত্বেও, যৌবনের উন্মাদনা তোমার ভেতরে থাকা সত্ত্বেও তুমি যে পাপ করলে না, তুমি যে গুনাহ করলে না, তুমি তো মানুষ, তুমি তো ফেরেশতা নও। গুনাহের প্রতি তো তোমার মধ্যে আকর্ষণ আল্লাহই সৃষ্টি করেছেন। এত সত্ত্বেও তুমি আল্লাহর ভয়ে নিজেকে সেভ করে রেখেছো। এই কথাটা আল্লাহ পাক দেখছেন কি দেখছেন না? আল্লাহ রাব্বুল আলামিন এর পুরস্কার তোমাকে দিবেন, এর পুরস্কার দিবেন তোমাকে আরশে আজিমের ছায়ার নিচে, তোমাকে মেহমান বানিয়ে সেখানে তোমাকে মেহমানদারি করবে। আমার প্রিয় যুবক ভাই, যৌবনটাকে পরিচ্ছন্ন রাখো, যৌবনকে পবিত্র রাখো। যদি যৌবনকে পবিত্র রাখতে পারো, তোমার হাসর হবে নবী রাসূলদের সাথে। আর যদি তুমি মনে মনে বলো যে হুজুর আপনাদের তো কাজই হইলো বলা, বলতে থাকেন আপনারা, আমরাও একদিন আপনাদের মতো নামাজি হয়ে যাব, আমরাও একদিন আল্লাহর ওলি হয়ে যাব, তবে যৌবনটা একটু পার করি, এরপরে যখন আপনার মতো দাড়ি সাদা হবে তখন আমরাও বুজুর্গ হয়ে যাব। যুবক, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে এত তাড়াতাড়ি কিসের, এখনো বিয়ে শাদী করিস নাই, এত তাড়াতাড়ি কিসের? যৌবনটা একটু চেখে দেখ, যৌবনের উন্মাদনায় কিছুদিন মাতলামি কর, এরপরে যৌবনটা পার হয়ে গেলে যখন মুরব্বী হবি তখন তুই আল্লাহর ওলি হয়ে যাবি। তোমার দিলের মধ্যে যদি এমন কথা আসে, তাহলে আমি তোমাকে দুইটা কথা শোনাবো। এক নম্বর, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যে এরকম দাড়ি সাদা হওয়া পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকবে, এই সার্টিফিকেটটা আমাকে একটু দেখাও। তুমি যে এখনই আল্লাহর সামনে গিয়ে হাজির হবে না, এর কি সিউরিটি তোমার কাছে আছে? এই এলাকার যুবকরা মারা যায় না? হ্যাঁ, দাদা নাতির লাশ দাফন করে না, বাবা তার সন্তানের লাশ দাফন করে না। তাহলে তুমি কোন দিনের অপেক্ষায় বসে আছো? কিসের আশায় বসে আছো?
যে আমি আগামী কালকে শুরু করব, আমি আগামী পরশু শুরু করব, কিংবা আগামী রমজান থেকে আমি ভালো হয়ে যাব। তুমি আগামী কালকের অপেক্ষায় আছো, আগামী কাল আসার আগেই যদি আজরাইল এসে তোমার সামনে হাজির হয়ে যায়, তোমার কি উপায় হবে বলো? 2 নম্বর কথা শোনো, তুমি যদি মনে করো যে আমি বৃদ্ধ হলে বুজুর্গ হয়ে যাব, তাহলে একজন কবি তোমাকে নিয়ে উপহাস করেছেন। আমি কবির কথাটা তোমাকে শোনাই। দর জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি, दर जवानी तौबा करदन शिवाए पैगंबरी, वक्त पीरी गर्गे जालिम मीशावद परहेजगार, वक्त पीरी गर्गे जालिम मीशावद परहेजगार। কবি বলেন, এই যুবক, তুমি যদি তোমার যৌবনটাকে তওবার সাজে সাজাতে পারো, যৌবনটাকে যদি তওবার সাথে সাজাতে পারো, ও যুবক, তুমি তো জানো তুমি জীবনে কত গুনাহ করেছো, আমি জানি আমি জীবনে কত গুনাহ করেছি। তোমার গুনাহের কথা কেউ জানে না, তোমার ভাই জানে না, তোমার মা বাবা জানে না, কিংবা তোমার স্ত্রী জানে না, তোমার সন্তান জানে না, কিন্তু আল্লাহ তো জানেন। এমন এমন গুনাহ আমি জীবনে করেছি যে আমার এই অপরাধগুলো যদি আমার স্ত্রী জানতো, আমাকে স্বামী বলে পরিচয় দিতে লজ্জাবোধ করতো। আমি এমন অপরাধ করেছি, এমন পাপ করেছি, আমার মা বাবা জানলে আমাকে ঘর থেকে বের করে দিত, আমার ছোট ভাই জানলে আমাকে বড় ভাই বলে পরিচয় দিতে লজ্জাবোধ করত। এমন গুনাহ আমি জীবনে করেছি, কিন্তু একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। এমন গুনাহ যদি আমার জীবনে থেকে থাকে, আমি এই গুনাহ থেকে পবিত্র হয়ে যেতে পারি। অল্প সময় লাগবে, লম্বা সময় লাগবে না। আমি খাঁটি দিলে আল্লাহর কাছে আমি তওবা করব। যদি তওবা করতে পারি, তওবা করার মতো তওবা করতে পারি, প্রচলিত নিয়মের তওবা না, খাঁটি তওবা যদি করতে পারি, সাথে সাথে আল্লাহ পাক আমার জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবা লাহু, যে গুনাহ থেকে একেবারে খাঁটি দিলে তাওবাতুন নাসুহা করবে, খাঁটি তওবা করবে, তাকে আল্লাহ পাক ওই ব্যক্তির মতো বানিয়ে দিবে যে জীবনে একটাও গুনাহ করে নাই। এখন প্রশ্ন হলো, তওবা কি জিনিস? আমরা তো এমন তওবা করি গুনাহ থেকে, আমাদের এই তওবা দেখে শয়তানেরও হাসি পায়। শয়তান হাসে যখনই তওবার কথা বলি, কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়লো, বছর তওবা সব হয়ে গেল, ওর গুনাহ সব মাফ হয়ে গেল। না বন্ধু, তওবা 4 জিনিসের নাম। কয় জিনিসের নাম? খুব ভালো করে বুঝেন, মনে রাখেন, মনে রাখেন, কাজে লাগবে। তওবা কয় জিনিসের নাম? 4 জিনিসের নাম। এই 4 শর্ত যদি একত্রিত হয়, তাহলে আপনার খাঁটি তওবা হয়েছে, এবং ওই তওবা আল্লাহ পাক অবশ্যই কবুল করবে, কোনো সন্দেহ। 1 নাম্বার হলো, আমি যেই গুনাহ থেকে তওবা করছি আল্লাহর কাছে, 1 নাম্বার হলো ওই গুনাহটা ছেড়ে দিতে হবে। গুনাহটা কি করতে হবে? এখন আমার হাতে মদের বোতল, আমি মদ পান করছি, মদের বোতল হাতে নিয়ে বলছি, আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কি তওবা, নাকি আল্লাহর সাথে উপহাস করছি? এটা আল্লাহর সাথে উপহাস করছি, এটা তওবা না। তো এর দ্বারা ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। এজন্য যেই গুনাহ থেকে তওবা করব, আগে ওই গুনাহটা কি করতে হবে? ছাড়তে হবে। আমি টেলিভিশন দেখেছি, গুনাহ করেছি, এখন আল্লাহর কাছে ক্ষমা চাই টেলিভিশন ঘরের ভিতরে, আল্লাহ মাফ করে দাও, অনেক টেলিভিশন দেখেছি। না, আগে ওটাকে ঘর থেকে বের করা লাগে। আগে কি করতে হবে? হ্যাঁ, যেই গুনাহ থেকে আমি ক্ষমা চাইছি, আগে ওই গুনাহটা ছাড়া লাগবে। 1 নম্বর মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বর শর্ত কি? গুনাহটা ছেড়ে দিতে হবে। বলেন, 1 নম্বর শর্ত কি? গুনাহটা ছেড়ে দিতে হবে। 2 নম্বর শর্ত হলো, যে এই গুনাহটা থেকে আমি তওবা করতে চাই, ওই গুনাহের উপরে লজ্জিত হওয়া লাগবে। নিজে নিজে, কারো সামনে না। তওবা করার জন্য কোনো ওই পীর সাহেবের হাত ধরা লাগে না, কোনো আল্লাহর ওলির হাত ধরা লাগে না, নিজে নিজেই তওবা করা যায়। এই যে আপনি মনে মনে ভাবছেন যে আচ্ছা আমি তওবা করব, এই আগামী সপ্তাহে আমাদের এলাকায় অমুক আল্লাহর ওলি আসছেন, ওনার হাতে ধরে আমি তওবা করে ফেলবো, এই যে নিয়ত করলেন না, এটা শয়তানের একটা ধোঁকা। এটা শয়তানের ধোঁকা। মানে এখন আপনাকে তওবা করতে দিবে না, আগামী সপ্তাহে করিস। এই 1 সপ্তাহে আপনার ভিতরে এখন যে স্ত্রীরা জাগ্রত হয়েছে, ওটা সব শেষ, আর তওবাও করা হবে না। এই শয়তানের ধোঁকা। না, কালকে জুমার দিন, জুমার আগে গোসল টোসল করে পাক পবিত্র হয়ে জুমার নামাজের সময় আমি তওবা করব, শয়তানের ধোঁকা। এখনই তওবা করব। আমার কথা বুঝেন? তাহলে 2 নম্বর শর্ত কি? গুনাহের উপরে লজ্জিত হতে হবে। আল্লাহর সাথে কথা বলেন, দরজা বন্ধ করে, কারো সামনে করা লাগবে না। আল্লাহ পাকের সাথে কথা বলেন, আল্লাহ গো, আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে এত আদর করে আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন, এত সম্মানিত করেছেন, আমি এত বড় গুনাহ করলাম, আল্লাহ আমি লজ্জিত, সরি। আপনি একজনের সাথে ভুল করলে সরি বলেন না, আপনি আল্লাহকে সরি বলেন, আল্লাহ আমি লজ্জিত।
অনুতপ্ত হওয়া লাগবে। 3 নাম্বার, ভবিষ্যতে আমি এই গুনাহটা আর কোনোদিন করব না, এই মর্মে আল্লাহর সাথে অঙ্গীকার করতে হবে। আমার কথা বুঝেন? তাহলে 1 নম্বর হলো গুনাহটা ছাড়তে হবে। বলেন না 1 নম্বর কি? গুনাহ ছাড়তে হবে। 2 নম্বর গুনাহের উপরে লজ্জিত হওয়া লাগবে। বলেন গুনাহের উপরে লজ্জিত হওয়া লাগবে। 3 নম্বর ভবিষ্যতে এই গুনাহটা আর করব না, এই মর্মে আল্লাহর সাথে অঙ্গীকার করতে হবে। কি করতে হবে? অঙ্গীকার করতে হবে। 4 নম্বর, এবার 2 হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে মাপ চাইতে হবে। এই 4টা শর্ত যদি একত্রিত হয়েছে, এটাকে তওবাতুন নাসুহা বলা হয়। আর এমন তওবা যদি আপনি করতে পারেন, সাথে সাথে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দেন। সাথে সাথে মাফ করে দেন। আল্লাহ তো দরজা খুলে বসেই আছে, বসেই আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামকে তওবার ওয়াজ করলেন, তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তওবা তো করি, আপনি যেমনি বলেন এমনি তওবা করি, কিন্তু তওবা যে আবার ভেঙে যায়। তওবা ভাঙে না? তওবা করি, মাপ চাই আল্লাহর কাছে, এই গুনাহটা আর করব না। আবারও যে গুনাহ হয়। ও যুবক ভাই, খুব ভালো করে শুনেন, খুব ভালো করে শুনেন। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তওবা করি, তওবা ভেঙে যায়। নবীজি বলছেন, রহমতের রাসূল বলছেন, ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররাতান, হে যুবক, আমার রাসূল বলছেন যে তুমি তওবা করো, খালিস দিলে তওবা করো, তওবা করার মতো তওবা করো। তওবা করার পরে যদি তওবা ভেঙে যায়, গুনাহ হয়ে গেছে, আবারও তওবা করো, খালিস দিলে তওবা করো, আল্লাহ আর করব না। এরপরে আবারও তওবা ভেঙেছো, নবীজি বলেন একদিনে 70 বার তুমি তওবা করেছো, 70 বার তওবা ভেঙেছো, আমার আল্লাহ 70 বার তোমার তওবা কবুল করে নিবে। একটাবারও জিজ্ঞাসা করবে না, কি রে বান্দা আর কয়বার ক্ষমা চাবি? না, মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও, একটা অপরাধ করেছো, ক্ষমা চাও, মা মাফ করে দিবে। স্নেহশীল মমতাময়ী মা, ওই অপরাধটা আবার করেছো, আবার ক্ষমা চাও, মা মাফ করে দিবে। তৃতীয়বার আবার করেছো, ক্ষমা চাও, মা বলবে আর কয়বার তোকে মাফ করবো? বলবে কি বলবে? আহা, আমার আল্লাহ একবারও বলবে না যে তোকে কয়বার মাফ করব। যতবার তুমি গুনাহ করেছো, মাফ চেয়েছো, যতবার আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ ততবার তোমাকে আরো কাছে টেনে। তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো কবি বলছেন, দার জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি। তোমার যৌবনকালে যদি তুমি তওবার রঙে রঙিন হয়ে যেতে পারো, তওবার সাজে নিজেকে সাজাতে পারো, তাহলে তোমার হাসর হবে আল্লাহ পাকের নবী রাসূলদের সাথে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে তোমার হাসর হবে, হযরত ইউসুফের সাথে। জুলাইখা অন্যায় কাজের জন্য ইউসুফকে আহ্বান করেছে। তোমরা কম বেশি জানো যুবক ভাইয়েরা, সেই রাজপ্রাসাদের 7-7টি বিশাল বিশাল গেট, এক একটা গেটে এত বড় বড় তালা লাগিয়ে তাকে অন্দর ভবনে নিয়ে গেছে। 7টা দরওয়াজা বন্ধ করে মিশরের সবচাইতে রূপসী, সবচাইতে বংশীয়, গুণবতী নারী সেখানে গিয়ে যখন নাকি প্রস্তাব করলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে ডিনাই করেছেন, প্রত্যাখ্যান করেছেন। ইন্নী আখাফুল্লাহ, এই নারী, আমি আল্লাহকে ভয় করি, কিন্তু পালাবে কোথায়? ওই দরজা পর্যন্ত যাওয়ার তো ক্ষমতা আছে, তালা খোলার তো আর ক্ষমতা নেই। তিনি তার আল্লাহকে দেখিয়েছেন, আল্লাহ আমার যতটুকু ক্ষমতা আছে এতটুকু আমি অ্যাপ্লাই করেছি, আমি ওই দরজা পর্যন্ত দৌড় দিলাম, এরপর একটা তো আপনার হাতে। উনি দৌড় দিয়েছেন, এক একটা দরজা পর্যন্ত দৌড় দেন, আর ফটফট করে তালাগুলো ভেঙে যায়, দরজা খুলে যায়। 7টি তালা ভেঙে গেল, 7টা গেট খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম তার পবিত্র চরিত্রটাকে নিয়ে বের হয়ে চলে আসেন। আমি চেষ্টা করব, আমাকে রক্ষা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার আল্লাহ বলেছেন, আমার যেই বান্দা, যেই বান্দি আমাকে পাওয়ার জন্য, আমার নিষিদ্ধ কাজগুলো থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, ও চেষ্টা শুরু করবে, আর আমি তাকে হেফাজত করে দেব। সুবহানাল্লাহ। আর যদি মনে করি যে না, আমি বুড়া হইলে বুজুর্গ হব, বুড়া হইলে কি হবে? বুজুর্গ হবে। তো কবি উপহাস করছেন। ওই যে বললাম না, তুমি যদি মনে করো যে বুড়া হইলে তুমি বুজুর্গ হবে, তাইলে কবি তোমাকে উপহাস করছেন। এই এখানে ডিস্টার্ব হচ্ছে ওই যে ওনাদের কারণে। এই জায়গাগুলো তো খালি আছে, আপনারা একটু এদিকে চলে আসেন না। আমি আর সর্বোচ্চ 10 মিনিট কথা বলবো। জি, এদিকে চলে আসেন, একটু দয়া করে। এই যে আমার দিকে তাকান, এই কর্নারের জায়গাগুলো পূরণ করেন, চলে আসেন। 10 মিনিট পরেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমিও শারীরিকভাবে অসুস্থ, অনেক দূর থেকে সফর করে এসেছি। সেই রংপুর থেকে সফর করে এসেছি, 11টার ফ্লাইট, 3:30টার সময় এসেছি। এই সারাদিন এয়ারপোর্টে বসে। আসেন, এদিকে আসেন। রাত্রে ঘুমাতেও পারি না, কেউ নড়াচড়াও করছেন। আসেন ওইদিকে, ওই যে ওদেরকে একটু ঢুকতে দেন। এই যুবকরা তোমরা ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, চলে আসো। তোমাদের কারণে অন্যরাও কথা শুনছে না, এই তোমাদের দিকে তাকিয়ে আছে। আসো, এদিকে আসো। হ্যাঁ, চলে আসো। যারা ভিতরে আসবে, ভিতরে চলে আসো।
এবার আমার দিকে তাকান, আর 10 মিনিট আমি কষ্ট দিব, আমার দিকে তাকান, ওদিকে তাকাবেন না, ওদিকে তাকালে সাথে সাথে আমি কথা বন্ধ করে দেবো, ঠিক আছে তো ইনশাল্লাহ? আমার দিকে তাকাবেন তো? কারা কারা তাকাবেন হাত উঠান। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহর ঘরের সামনে ওয়াদা করেছেন, ওদিকে কেউ তাকাবেন না। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে থাকেন। তো যুবক ভাই, তুমি যদি বলো যে আমি বুড়া হইলে আল্লাহর ওলি হব, বুড়া হইলে আমি নামাজি হব, বুড়া হইলে পর্দা করব, আমি বুজুর্গ হয়ে যাব, তওবা করব, তো ওই কবি তোমাকে নিয়ে উপহাস করছেন। কি বলছেন জানো? ওয়াক্তে পীরি গরগে জালেম মিশাওয়াদ পরহেজগার। এই যুবক, তুই বুড়া হইলে তওবা করে বুজুর্গ সাজবি? আরে বুড়া হইলে তো জঙ্গলের সবচেয়ে জালেম অত্যাচারী প্রাণী সিংহ, ও তো বুজুর্গ হয়ে যায়। সিংহ এমন জালেম অত্যাচারী প্রাণী, ওর সামনে দিয়ে যে যায় তাকেই থাবা মারে। ওর পেটে খিদা থাকলেও ধরে, খিদা না থাকলেও ধরে, প্রয়োজন থাকলেও ধরে, না থাকলেও কি ধরে, খালি থাবা মারে, যে যায় ওর সামনে দিয়ে কাউকে যেতে দিবে না। এই জালেম অত্যাচারী প্রাণী ও যখন নাকি বুড়া হয়ে গেছে, এখন এত বুড়া হয়েছে, এখন অন্যের উপরে হামলা করবে তো দূরের কথা, ও এখন হাঁটতেই পারে না, দাঁড়াতেই পারে না। দাঁড়ালেই ওর হাঁটু থরথর করে কাঁপে, চোখে সর্ষে ফুল দেখে, মাথা চক্কর দেয়, তো আবার বসে যায়, দাঁড়াতেই পারে না। এখন যখন এই অবস্থা, এখন সিংহ চুপচাপ বসে আছে। সিংহের সবচেয়ে ফেভারিট খাবার হলো খরগোশ। এই খরগোশ তো সিংহের গর্জন শুনলে 10 মাইল দূর দিয়ে হাঁটে। আজকে খরগোশ বুঝে ফেলেছে বস এখন আর নড়াচড়া করতে পারে না। এখন এই খরগোশ এই সিংহের সামনে দিয়ে কোমর দুলিয়ে হাঁটে আর গুনগুনিয়ে গান গায়, কোমর দুলিয়ে হাঁটে আর গুনগুনিয়ে গান গায় সিংহের সামনে দিয়ে। পিছন থেকে শিয়াল এসে বলে, মামা কত বড় বেয়াদব, আপনার সামনে দিয়ে এভাবে কোমর দুলিয়ে হাসছে আর গান গাচ্ছে, মারেন না কেন একটা থাবা, ধরেন না কেন মামা? এখন সিংহ পিছন দিকে তাকিয়ে শিয়ালকে বলে, ভাগিনা জানিস না আমি যে বুজুর্গ হয়ে গেছি? সিংহ বুজুর্গ হয়ে গেছে নাকি ধরার ক্ষমতা নাই? কথা বলেন, বুজুর্গ হয়ে গেছে, এটা কি বুজুর্গি নাকি ধরার ক্ষমতা নাই? যুবক, তুমি কি ওই দিনের অপেক্ষায় আছো যেই দিন তোমার সব ক্ষমতা লুজ হয়ে যাবে, শরীর যখন তোমাকে জবাব দিয়ে দিবে, ওই দিন তুমি বুজুর্গ হয়ে যাবে? ওই বুজুর্গির আল্লাহর কাছে কোনো দাম নেই। এখন তুমি বুজুর্গ হও, যার চোখ নেই, অন্ধ, জন্মান্ধ একটা মানুষ, চোখ নেই, চোখে দেখতে পারে না, এই মানুষটা যদি জীবনের শেষ মুহূর্তে এসে বড় গর্ব করে বলে, আলহামদুলিল্লাহ জীবনে একটাও আমি পরনারীর দিকে তাকাই নাই, কোনো যুবতীর দিকে তাকাই নাই, খুব অহংকার করে বলে, তো তুমি তাকে কি জবাব দিবা? বেটা তোর দেখার তো ক্ষমতাই নেই, বলবে না? ক্রেডিট কার্ড, যার চোখ ঠিক আছে, দৃষ্টিশক্তি ঠিক আছে, শরীরে যৌবন আছে, ও যদি একদিন বলে সন্ধ্যার সময় যে আলহামদুলিল্লাহ আজকে একদিন সারাদিন আমি একটা পরনারীর দিকেও তাকাই নাই, এটা তার জন্য অনেক ক্রেডিট, এটার জন্য তার জন্য বহুত পরিমাণ সওয়াব তার জন্য অপেক্ষা করে। তো তোমার মধ্যে যখন যৌবন আছে, গুনাহের প্রতি আকর্ষণ আছে, তখনই না আল্লাহ তোমার পরীক্ষা নেবেন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তো 7 জনের মধ্যে কয়জন গেল? 2 জন গেল। কয়জন? বাকি 5 জন। এটা আমি 5 মিনিটে বলে ফেলবো, কারণ আমার মাকসাদ হলো আজকে যুবক ভাইদেরকে কিছু বলা। এই পর্যন্ত আমার কথা শেষ। বাকিগুলো এখন যারা মুরব্বীরা আছে, সাদা দাড়িওয়ালা, তারা চিন্তা করছে হায় রে আমাদের জন্য কোনো উপায় নাই। না, 3 নম্বরে নবীজি বলছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। শুনেন, আল্লাহ রাসূল বলছেন 3 নাম্বার সৌভাগ্যবান ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে। সুবহানাল্লাহ বলেন। অন্তরটা সব সময় কি থাকে? মসজিদের সাথে ঝুলে থাকে। মসজিদের সাথে সব সময় ঝুলে থাকার অর্থ কি? অর্থাৎ 24 ঘন্টা মসজিদের ভিতরে পড়ে থাকবে না। মসজিদের সাথে অন্তর ঝুলে থাকার অর্থ হলো আপনি যেই কর্ম করছেন, আপনার কর্ম আপনি চালিয়ে যান। আপনি ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, পাইলট, আপনি শ্রমিক, দিনমজুর, আপনার কাজ আপনি করে যান। যোহর নামাজ পড়ে এসে কাজে লেগেছেন, কানটা খাড়া করে রাখবেন, কখন আসরের আজানটা হবে। আপনি যেই কাজেই থাকেন, যত ব্যস্ত থাকেন, আল্লাহু আকবার আওয়াজটা শুনলেন, সাথে সাথে কাজ বন্ধ করে দিবেন। আপনি ডাক্তার প্রেসক্রিপশন করছেন, আল্লাহু আকবার আওয়াজ শুনেছেন, আরেকটা মেডিসিনও আপনি লিখবেন না প্রেসক্রিপশন। কলম বন্ধ করে দিয়ে রোগীকে বলবেন চলেন নামাজ পড়ে আসি। বাস এটাই হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ভাই, এটা কি খুব কঠিন কাজ? যুবক ভাইয়েরা, কঠিন কাজ। খেলাধুলা করছো, আড্ডা দিচ্ছ, গল্প করছো, যা করো, আজান শুরু হয়ে গেছে, সাথে সাথে বন্ধুদেরকে নিয়ে চল নামাজ পড়ে আসি, চল নামাজ পড়ে আসি। দেখবে কত আনন্দ লাগে, কত আনন্দ লাগে, কত ফ্রেশ লাগে মনটা, যে আমি তো আমার আল্লাহকে নাখোশ করি নাই, আমার মালিককে তো আমি অসন্তুষ্ট করি নাই। সব সময় দেখবে তোমার মনের মধ্যে একটা ফুর্তি থাকবে।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 4 নাম্বার, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনকে কি করে? ভালোবাসে আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? ইসলামের মধ্যে ভালোবাসাবাসি আছে না নাই? যুবকরা বলো, ইসলামের মধ্যে ভালোবাসাবাসি আছে না নাই? হ্যাঁ, তবে এই ভালোবাসা কাকে খুশি করার জন্য? এখন আগামী মাসের 14 তারিখে যেই ভালোবাসা দিবস আসবে, ওই ভালোবাসা দিবসে তোমরা যে ভালোবাসাবাসি করো, ওটার মধ্যে আল্লাহ খুশি না বেজার? বিশ্বাস হয় তো? হ্যাঁ, যুবক হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হযরত থানভী লিখেছেন, মুজাদ্দিদে মিল্লাত, তিনি লিখেছেন, আল্লাহ যদি কোন যুবককে, কোন যুবতীকে তার রহমত থেকে দূরে ছিটকে ফেলে দিতে চায়, তো তাদেরকে অবৈধ প্রেমে লিপ্ত করে দেয়। যদি তুমি কোন যুবতীর প্রেমে পড়েছো, তুমি দৃঢ়তার সাথে বিশ্বাস করে নাও, আল্লাহ পাক তোমাকে তার রহমত থেকে দূরে ছিটকে ফেলে দিয়েছে। তওবা করো, ফিরে আসো, আল্লাহর দুয়ার সব সময় খোলা আছে। বিবাহ পূর্ব কোন যুবক যুবতীর ভালোবাসা কোনদিন আল্লাহকে খুশি করার জন্য হতে পারে না। কোন ভালোবাসায় আল্লাহ খুশি, কাকে ভালোবাসলে আল্লাহ খুশি, এটা বোঝার জন্য তোমার কোরআন হাদিস লাগবে না, তোমার আকল বুদ্ধি যথেষ্ট। তুমি তোমার বাবাকে ভালোবাসো, দিল দিয়ে ভালোবাসো, আল্লাহ খুশি না বেজার? তুমি তোমার মাকে ভালোবাসো, আল্লাহ খুশি না বেজার? আরে তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, আল্লাহ খুশি না বেজার? হাদিস শরীফের মধ্যে এসেছে, বাবা মার দিকে একেবারেই প্রেম, ভালোবাসা, মোহাব্বত, শ্রদ্ধা, এই এমন একটা দৃষ্টি নিয়ে মার দিকে তাকিয়ে থাকো, বাবার দিকে তাকিয়ে থাকো, চোখে চোখে প্রেম নিবেদন করো মা বাবার দিকে তাকিয়ে। তুমি যদি এইভাবে তাদের দিকে তাকিয়ে থাকো, তাহলে আল্লাহ পাক তোমার আমলনামায় একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবেন। তুমি তোমার স্ত্রীর সাথে প্রেম নিবেদন করো, তোমরা স্বামী স্ত্রী একজন আরেকজনের দিকে তাকিয়ে আছো, প্রেম নিবেদন করছো, যতক্ষণ পর্যন্ত স্বামী তার স্ত্রীর দিকে, স্ত্রী তার স্বামীর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে, যতক্ষণ তারা উভয়ের দিকে তাকিয়ে আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার রহমতের দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। কোন দিকে ঘুরছো? কোথায় যাচ্ছ যুবক? কোথায় যাচ্ছ? সব ব্যবস্থা ইসলামে আছে। তোমার ভালোবাসা তুমি পাত্রে রাখো, অপাত্রে রেখো না। তুমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসো, আলেম ওলামাদেরকে ভালোবাসো, তালিবুল ইলমদেরকে ভালোবাসো, হাফেজে কোরআনকে ভালোবাসো, আল্লাহ খুশি না বেজার? খুশি। এতিম অনাথ গরিবদেরকে ভালোবাসো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভালোবাসবো কার জন্য? আবার সম্পর্ক ছিন্ন করব কার জন্য? ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ভালোবাসবো আল্লাহকে পাওয়ার জন্য, আবার সম্পর্ক ছিন্ন করব কি করতে? আল্লাহকে ভালোবাসার জন্য। কাউকে যখন দেখবো তাকে ভালোবাসলে আল্লাহ খুশি, ভালোবাসতেই থাকবো। আবার যদি শুনি যে না, তাকে ভালোবাসলে আল্লাহ বেজার, তাহলে আবার তার সাথে সম্পর্ক কি করব? যতই প্রিয় মানুষ হোক, যদি ওলামায়ে কেরাম বলে যে না, তোমার পীর সাহেব ঠিক নাই, তোমার পীর হকের উপরে নাই, তোমার পীর এখন সুন্নত থেকে সরে গেছে, শরীয়ত থেকে সরে গেছে, এতদিন পীরকে ভালোবেসেছি আল্লাহকে খুশি করার জন্য, যখন ওলামায়ে কেরাম বললেন পীর আর এখন সঠিক নাই, পীর এখন বেলাইনে চলে গেছে, তাইলে পীরের সাথে সম্পর্ক ছিন্ন করব কাকে খুশি করার জন্য? জানার পরেও পীর হক না, বাতিল, গোমরা, পথভ্রষ্ট, জানার পরেও যদি তার সাথে সম্পর্ক রাখি, তাহলে আল্লাহ খুশি না বেজার? বেজার। ঠিক এরকম তুমি কাউকে আমির মানো, বিশ্ব আমির, আমি তাকে আমির মানি, যতদিন তাকে আমির মেনেছো, ভালোবেসেছো আল্লাহকে খুশি করার জন্য। এখন যখন উলামায়ে কেরাম বলছে তোমার আমির ঠিক নাই, তোমার আমির কোরআন বিরোধী কথা বলে, তোমার আমির হাদিস বিরোধী কথা বলে, তোমার আমির নবীদেরকে গালি দেয়, তোমার আমির সাহাবাদের সমালোচনা করে, এখন আমিরের সাথে সম্পর্ক ছিন্ন করো আল্লাহকে খুশি করার জন্য। কথা বুঝেন ভাই? বুঝেন, গোড়ামি করেন না। আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি না, এটা আপনার দুনিয়া আখিরাতের নাজাত এবং মুক্তির পথ। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি এখন তাকে ভালোবাসবেন, আল্লাহ খুশি না বেজার আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। 5 নাম্বার নবীজি বলছেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন দাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বারটা 2 নম্বরের সাথে সম্পর্কিত।
এক ব্যক্তিকে, এক যুবককে এক যুবতী আহ্বান করেছে, এই আসো আমি তোমার মনের চাহিদা পূরণ করে দেই। ওই যুবক সাথে সাথে বলল, ইন্নী আখাফুল্লাহ, রে হতভাগিনী, আমি আমার আল্লাহকে ভয় পাই, আমি তোর ডাকে সাড়া দিব না। হে যুবক, একটা সেকেন্ড, 2টা সেকেন্ড শুধু তুমি ধৈর্যের সাথে, সংযমের সাথে তাকে ডিনাই করো, প্রত্যাখ্যান করো। ওই হাসরের ময়দানের সূর্যের তাপের ভয়াবহতা কল্পনা করো, আল্লাহর আরশের ছায়ার নিয়ামতের কথা কল্পনা করে তাকে প্রত্যাখ্যান করে দিয়েছো না, সাথে সাথে আল্লাহর ফায়সালা হয়ে গেছে, তোমাকে আরশের ছায়ার মেহমান বানিয়ে দিয়েছে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 6 নাম্বার, ওয়ারাজুলুন আনফাকা ফি সাবিলিল্লাহ হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে আল্লাহর পথে দান করে, আল্লাহর পথে ব্যয় করে, এত গোপনে ব্যয় করে যে তার ডান হাতে কি দিয়েছে বাম হাতেও খবর রাখে, এত গোপনে ব্যয় করে। পারবো তো ইনশাআল্লাহ। ফকিরকে 10টা টাকা দেওয়ার সময় মনে মনে খালি দেখি কেউ একটু যদি ছবি উঠাইতো আর ফেসবুকে ছেড়ে দিত, তাইলে তো আমি একজন বড় দানশীল হিসাবে পরিচিতি লাভ করতে পারতাম, ভাইরাল হইতাম। আহা, তুমি কি নিয়তে দান করছো এটা আল্লাহ পাক জানেন কি জানেন না? তুমি 560টা মসজিদ নির্মাণ করো বা 5 কোটি মসজিদ নির্মাণ করো, তুমি নির্মাণ করেছো দুনিয়ার কোনো স্বার্থে, এর কোনো বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে না। গোপনে দান আল্লাহর কাছে বেশি প্রিয়। হ্যাঁ, প্রকাশ্যে দান বলবেন যে হুজুর তাহলে মাহফিলে আপনারা কালেকশন করেন, এটা যে আমরা প্রকাশ্যে দিই, হ্যাঁ প্রকাশ্যে দানেরও ফজিলত আছে, কিন্তু গোপন দানের কথা নবীজি কেন বলেছেন জানেন? গোপনে দান করলে অন্তরের মধ্যে, নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকে না। কিন্তু কেউ তো জানলো না, একমাত্র কে জানলো? আল্লাহ জানলো, আল্লাহ জানলো। এখন মাহফিলে যখন নাকি রুমাল চালানো হয়, তো আমরা 5 টাকা দেই, 10 টাকা দেই, 20 টাকার নোট দেই, 100 টাকা দেই, এর বেশি দেই না। কারণ এটা তো কেউ দেখলো না, এখানে তো কেউ আমার নামও বলবে না, মারহাবাও বলবে না, মাশাআল্লাহও বলবে না। এখন ওই 5000 টাকা যদি দেই তাহলে স্টেজে এসে দিতে হবে। কেন? কারণ স্টেজে দিলে আমার নামটা ঘোষণা হবে, সবাই মারহাবা বলবে, তাহলে নিয়তের মধ্যে একটু উল্টাপাল্টা হয়ে গেল। কি গেল? এই গরমিলটার কারণে নবীজি বলেছেন গোপনে দাও, গোপনে দাও, এমন ভাবে দাও যে তোমার বাম হাতেও জানে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। 7 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনা। 7 নাম্বার, ওই ব্যক্তি যে নীরবে, নিভৃতে, গভীর রজনীতে, অন্ধকারে দরজা বন্ধ করে একাকিত্বে সে তার রবকে ডাকতে থাকে, আর তার রবের ভয়ে তার চোখ দিয়ে দরদর করে পানি ঝরতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার মেহমান হয়ে আমাদের সকলকে আমাদের আসল বাড়ি, আমাদের শেষ ঠিকানা, আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাকি আমি তো আর থাকতে পারবো না।